আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি বান্দের বাজার। এটা হচ্ছে ইনাদগঞ্জ, হবিগঞ্জ। আমাদের বিল্ডিংটা আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, একদম নিচ থেকে শুরু করেছিলাম, ফাউন্ডেশন থেকে। তারপর ছাদ ঢালাই, ছাদে একবার ভিডিও করলাম। তারপরে আপনাদের যখন বিল্ডিংয়ের ফিনিশিং কাজ চলছিল তখন একবার ভিডিও করলাম। এখন বাড়িটা ফুল ফিনিশিং হয়ে গিয়েছে, তো দেখাতে নিয়ে আসলাম। এই যে বাউন্ডারি ওয়াল দেখতেই পাচ্ছেন, বাউন্ডারি ওয়ালের কাজ করছে, পার্কিং হয়ে গিয়েছে, আর গেট শো সবকিছু মোটামুটি বাড়ির টোটাল কাজ ফিনিশিং। এখন শুধু ওনারা ফার্নিচারের কাজটা বাকি আছে, ওনারা কাজটা করবেন, একটু সময় লাগবে, তারপর ওনারা উঠে যাবেন। তো আমি একটু বাড়িটা দেখাই, একটা ছায়ার মধ্যে চলে। বাড়িটা একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা ছিল, দেখা যায়, এটা ছিল বাড়িটা, এটা ছিল আমাদের বাড়িটা, দেখতেই পাচ্ছেন। যা ডিজাইনে ছিল তাই আমরা এক্স্যাক্টলি ফেসে নিয়ে এসেছি। এটা ছিল টপ ভিউটা, দেখা যায়। আর এটা ছিল একদম টোটাল বাড়িটা। এখানে যে বাউন্ডারি ওয়ালের কাজগুলো আছে, এই যে ডিজাইনগুলো আছে, প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে আমরা ফুটিয়ে তুলেছি বাড়ির ভিতরে। আসুন বাড়িটা দেখাই আপনাদেরকে। তো আমরা বাড়িটার প্রথমে শুরু করি হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমাদের ফেস, ফ্রন্ট ফেস। এই টাইলস আমি দেখিয়েছিলাম এর আগের বার, যে এক্স্যাক্টলি কালারটাকে আমরা পুট আউট করে নিয়ে এসেছি। এই যে এক্স্যাক্টলি কালার যেটা ছিল সেটাকে আমরা পুট আউট করে নিয়ে এসেছি টেক্সচারটা সহ। আর এই জিনিসটা হচ্ছে আমরা একটু প্রোটেকশনের জন্য করেছি, যেমন বৃষ্টি হয় এদিকে হবিগঞ্জের দিকে প্রচুর, তো একটু আউটসাইড করার কারণে এটা মানে পানিটাকে যাতে ভেতরে না ঢুকে, এই জন্য বক্স করে দিয়েছি। এই বক্স করাটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়। দেখেন, গ্রিলটা থাকবে এই যে ভেতরে, আর থাইটা থাকবে বাইরে, এই যে। এবং এই গ্লাসগুলো নিচতলায়, গ্লাসগুলো দেখেন, আমার রিফ্লেকশন দেখা যাচ্ছে, মিন্স ভিতরে কিছু দেখা যাবে না, বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাবে না, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যাবে। আমি রুমের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের টেরেস, এটা হচ্ছে আমাদের মেইন ডোরটা। এই ডিজাইনটা, এটা আমরা বেশ কিছু জায়গায় ইউজ করেছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এই অ্যালুমিনিয়াম একটা কোম্পানি তৈরি করে দিয়েছে, যথেষ্ট খুব দামি জিনিস, বাট খুব এক্সাইটিং ও সুন্দর একটা জিনিস। আমরা সিঁড়িটা করেছি, সিঁড়িটার জন্য একটা এটা হচ্ছে এসএস এর ডিজাইন করা, এটা ই করা, এই একটা উইন্ডো। আর এগুলো হচ্ছে আমাদের ডিজাইন, যেটা আমাদের বাইরে ছিল ডিজাইনের মধ্যে, এটা বিল্ডিং এর সৌন্দর্যটাকে আরো বাড়াচ্ছে। এই হচ্ছে টোটাল আমাদের ফ্রন্টের কাজ। এই সিঁড়ি দিয়ে উঠলাম আমরা, এখানে আমরা, এটা হচ্ছে 10 ইঞ্চি আমাদের, এটা হচ্ছে আমাদের সরি 5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের মেইন ডোরটা। এটা প্রোটেকশনের জন্য একটা স্টিলের সিঁড়ি ভিতরে করে দিয়েছি, ঠিক আছে। এই এটা প্রোটেকশন এক্সট্রা, যেহেতু ওনারা দেশের বাইরে থাকেন, তো এখানে খুব একটা থাকেন না, তাই এটা এক্সট্রা প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস, পুরোটা ড্রয়িং স্পেস। এখানে পুরোটা এভাবে সাজানো হয়েছে। এই যে লাইটিং, সুইচিং। এখানে এখন বর্তমানে কেয়ারটেকাররা থাকছেন, বিকজ ওনারা এখন বাড়িতে ওঠেননি, মাত্র শেষ ফিনিশিং হলো, আমি ভিডিও করতে চলে আসলাম। এখন ইন্টেরিয়র কাজ হবে, এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা একটা গেস্ট বেড আমাদের নিচতলায়, এই হচ্ছে গেস্ট বেড। এই গেস্ট বেড, স্টোরেজ, এইখানে হচ্ছে প্যান দেয়া, বাথরুমে প্যান দেয়া, আর একটা বেসিন আছে। খুব একটা প্রাইসি না, এই ম্যাটেরিয়ালসের কি থাকে, গেস্ট বেডে আমরা খুব বেশি খরচ করাইতেও চাই না। আচ্ছা, এটা হচ্ছে সেপারেটর। এখানে আমরা ওয়াল না করে গ্লাসের একটা সেপারেটর দিয়েছি, যাতে প্রাইভেসি হ্যাম্পার না হয়, ঠিক আছে। এই একটা কমন বাথরুম, এটাও প্যান দেয়া, কমন দেয়নি।
কারণ কমন বাথরুম যারা ইউজ করে সবাই হয়তো কমন ইউজ করার মতন প্রেফারেবল থাকবে না, তখন এর জন্য আমরা সুবিধার জন্য প্যান দিয়েছি। ঢোকার পরে হাতের বামে আরেকটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম। এখানে একজন মুরব্বী থাকবেন ফ্যামিলির, যিনি এখানে সবসময় থাকবেন বাড়িতে। এই মাস্টার বেডরুমের সামনে এটা হচ্ছে আমাদের বারান্দা। এই যে দেখছেন এটা হচ্ছে নেট, ঠিক আছে, মসকিটো নেট। এটা দিয়ে দেওয়ালে অনেক সময় দেখা যায় যে বাতাসটা আসবে কিন্তু মসকিটো আসবে। আমাদের 4 ইঞ্চ চ্যানেল, খুব মোটা চ্যানেল দিয়ে কাজটা করতে হবে। এটা হচ্ছে বারান্দা, আমাদের নিচতলা। নিচতলায় সাধারণত আমরা ফুল হাইট গ্রিল প্রেফার করি, প্রাইভেসি প্লাস সিকিউরিটির জন্য। উপরতলা আবার আমরা খোলা রেখেছি, সেটা কিভাবে সিকিউরিটি কনফার্ম করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বারান্দা। প্রত্যেকটা বাথরুমের উপরে গিজারের কাজ করা হয়েছে। গিজারের সিঁড়ি দেখা যায় না, না ওটা সেটা দেখা যায়। এটা হচ্ছে আমাদের বাথরুম, এখানে ছোট্ট একটা ক্লোজেট রাখা হয়েছে এখানে। আর এই হচ্ছে বাথরুমটা। এই বাথরুমের ফ্লোর কিন্তু খুব আনইভেন, মানে এটা হচ্ছে গিয়ে নন স্কিডিং টাইলস ইউজ করা হয়েছে, ওয়াটার ফ্রি টাইলস ইউজ করা হয়েছে, যতটুকু কমফোর্ট করা যায়। বেশ বড় সড়ো বাথরুম। এটা হচ্ছে শাওয়ার হেড আমাদের, ওনারা যে ই করবেন এটার জন্য, মানে একটা হচ্ছে এভাবে থ্রো করে আর একটা হচ্ছে টপ থেকে পড়ে। এটা শাওয়ার হেডটা টপ থেকে পড়বে। আর এই যে অ্যাডজাস্ট ফ্যানের কাজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাথরুমে। এখন বেশ কিছু কাজ বাকি আছে, চলছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা। ডাইনিং স্পেসে এই হচ্ছে আমাদের বেসিন, এটা হচ্ছে ডাইনিং বেসিন। এখন পাইপিং কাজ বাকি আছে। এই যে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের বেসিন। এদিক থেকে বাইরে কিছু জায়গা আছে আমাদের, একটা টিউবওয়েল আছে, এখানে ঘর ছিল মিটার। এখানে বেসিক্যালি বাইরে যাওয়ার জন্য আমরা স্পেস রেখেছি। এটা হচ্ছে সিঁড়ি ঘরের নিচে স্টোরেজ আছে, কিছু টাইলস রাখা হয়েছে। ওই যে মোটরটা দেখতে পাচ্ছেন, মেইন মিটারটা, সুইচিং সবকিছু এখানে থাকবে। এরপরে আছে এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা। এই যে দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে এই যে সিসি ক্যামেরা, ওয়াইফাই রাউটার দেখতেই পাচ্ছেন। সো বেসিক্যালি বাড়ির মধ্যে যারা থাকবে, এটাকে আবার ওনারা যে বিদেশে থাকেন, লন্ডনে থাকেন, ওনাদের ওই মোবাইলের সাথে কানেক্ট করা আছে, ইন্টারনেটের সাথে কানেক্ট করা আছে। ওনারা ওখানে বসে দেখতে পাচ্ছেন, আমি যে বাড়িতে ঘুরছি এটা ওনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কিচেন আমাদের, এটা হচ্ছে কিচেন। কিচেনটা মোটামুটি পরিবেশ সাজানো, একটু অগোছালো দেখা যাচ্ছে কারণ কেয়ারটেকাররা আপাতত আছে তো ওরা একটু অগোছালো করে রাখছে। বাট এটা হচ্ছে টোটালি বেশ বড় কিচেন, খুব কমফোর্টেবল, ঠিক আছে। ওনারা ক্যাবিনেট চাননি, ওই একটাই কথা, কারণ আমার একদম তো আমরা কিছু ক্যাবিনেট বানাবো পরে। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে একটা স্টোর রুম আছে, বেশ বড় একটা স্টোর রুম আছে। এই যে স্টোর রুম অলরেডি অনেক কিছু রাখাও আছে, দেখেন দেখতেই পাচ্ছেন স্টোর রুমে অনেক কিছু রাখা আছে, ঠিক আছে। কিচেন বারান্দা, এটা হচ্ছে কিচেন বারান্দা। কিচেন বারান্দা সেটা ডাউন ওয়াশের ব্যবস্থা হয়েছিল, কিন্তু ওটা আমরা করবেন না ডাউন ওয়াশটা। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের কিচেনের কাজ, নিচতলা। এরপর আমরা যাবো হচ্ছে দ্বিতীয় তলায়। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। সিঁড়ির টাইলসগুলো খুব সিম্পল জিনিস, আমাদের খুব দামি কোনো কিছু ব্যবহার করা হয়নি। সিম্পল জিনিস, সব জায়গায় সিম্পল জিনিস, যতটুকু সম্ভব খরচ কমানো। দেখেন আমরা কিন্তু একটা সিঙ্গেল লাইট ব্যবহার করিনি পুরো বাসায়, লাইট ছাড়াই আলোকিত আছে। এটা আমরা ডিজাইন এভাবেই রাখি যাতে দিনে যখন আপনার দিনের বেলা উইদাউট লাইট পুরো বাসাটা আলোকিত থাকবে। দেখেন কোনো কিছু কিন্তু অন্ধকার নেই। এটা হচ্ছে দোতলা একটা রুম, এই রুমের সাথে ওই যে গিজার দেখতে পাচ্ছেন, আমরা গিজারের ডিজাইনের সময় আমরা গিজারের ডিজাইন করে দিয়েছি। এটা হচ্ছে চেঞ্জ রুমটা, আর এটা হচ্ছে আমাদের বাথরুমটা। অ্যাডজাস্ট ফ্যানের কাজ চলতেছে, সবগুলো শাওয়ার এগুলো সবগুলো আপনার ম্যাটেরিয়ালস একসাথে কেনা হয়েছে, আমরাই সাজেস্ট করেছি। এই দরজা, ফিনিশিং ম্যাটেরিয়ালস ওনাদের অবশ্যই চয়েস ছিল, ওনাদের চয়েস বলতে আমরা প্রেফার রেখেছি। এটা হচ্ছে বারান্দা।
4টা বেডরুমে 4টা বারান্দা আছে। তো প্রশ্ন আসতে পারে যে ভাই বারান্দা তো খোলা, চোর ঢুকে যাবে। আমাদের দেশে অবভিয়াস, আপনাদের এলাকার চেয়ে এলাকার সিকিউরিটি আরো খারাপ, তো চোর ঢুকে যেতে পারে। সমাধান কি হবে? এটা হচ্ছে সমাধান। দেখেন ভালো করে খেয়াল করবেন, দেখেছেন এই এখানে তালাটা হবে, এই জায়গায় দেখো, এই জায়গাটায় তালাটা হবে। সো বেসিক্যালি এই তালাটা মারার পরে এখানে আর কিছু ঢোকার মতো কোনো চান্স নাই। আবার তালা করেন, টান দেবেন, তালা করে এই ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সিম্পল একটা সলিউশন। আপনারা এতই বানান, দোতলায় গিয়ে আপনারা কি করেন, জেলখানা মনে করেন বারান্দা। আরে ভাই বারান্দা এসে যদি এভাবে জাম গাছ না ধরা যায়, ঠিক আছে, এভাবে জাম গাছ যদি না ধরা যায় বারান্দা এসে, তাহলে বারান্দা বানানোর কাজ কি ভাই? বারান্দা থাকবে ওপেন, দেখতে ভালো লাগবে, ধরতে ভালো লাগবে। ওই যে পুকুর, পুকুরের ফুল স্মেলটা, পুকুরের যে ফুল যে ভিউটা যদি বারান্দা বুঝে একটা খাঁচা ধরে দাঁড়াই থাকি, তাহলে হলো ডুপ্লেক্স বাড়িতে। এখানে আমরা একটা ক্যাবিনেটের জায়গা রেখেছি ছোট, যেহেতু ওনারা দেশের বাইরে থেকে ওনারা আসতে তো অত কাপড় চোপড় এখানে থাকবে না, তো ক্যাবিনেটের ছোট মধ্যে রাখার চেষ্টা করেছি। এটা একটা বেডরুম, ওই যে গিজারের মেশিন, বাথরুমের ওরিয়েন্টেশন প্রায় সেম। এই কমোড, এই শাওয়ার, ওই হচ্ছে কমোড, শাওয়ার, বেসিন, ঠিক আছে। এইখানকার বারান্দা খুবই সুন্দর। টোটাল একটা ওপেন ভিউ পাবেন পুরো গ্রামের। একটা চমৎকার বিল, ছোট বিল, বেশি বড় না, বাট খুব সুন্দর। দেখেন এখানে আসলে আপনার এত ভালো লাগবে এই বারান্দাটা। আর এটা যদি আমি বন্ধ করে দিতাম, গ্রিল দিয়ে, মনে হয় একটা জেলখানা থেকে সুন্দর জিনিস দেখছি। এটা আমি পার্সোনালি এই জিনিসটা ভালো লাগে না আমার কাছে। বারান্দা সবসময় থাকবে ওপেন। গ্লাসগুলো দেখেন খুব এক্সাইটিং ডিজাইন। আমরা ডিজাইনগুলো প্রেফার করেছি যাতে আপনার এখানে এসে ভালো লাগে। এখানে চেয়ার দিয়ে বসলে খুবই ভালো লাগবে। এরপর হচ্ছে সিকিউরিটি হচ্ছে সিকিউরিটি আপনার বেডরুম তালা মেরে ঘুমিয়ে যাবে, ঠিক আছে। 5 গ্লাস প্লেন, আমার 5 গ্লাস কত জিজ্ঞেস করবেন। এই জিনিসটুকু আমি ওনাকে বুঝাইতে পারি। এই যে নেট আছে 4 ইঞ্চি হচ্ছে চ্যানেল। এই জিনিসটুকু কেন আপনাদেরকে আমি বুঝাইতে পারি না? অনেকে ফোন দিয়ে আমার সাথে চিল্লাচিল্লি করে, ভাই আপনি বারান্দা খোলা রাখেন, চোখ ঢুকে যাবে। আমার বানানো বিল্ডিং এ চোখ ঢুকবে না, নিশ্চিত থাকেন। আসেন আরো বেডরুম গুলো দেখি। 2টা বেডরুম দেখবো আমরা, আরো 2টা বেডরুম আছে। এই একটা বেডরুম, ওই গিজারের কাজ করছে। এই বেডরুম আছে, ঠিক আছে। ওরিয়েন্টেশন গুলো সেম, প্রায় সবগুলো বেডরুম ওরিয়েন্টেশন সেম। ক্যাবিনেট, স্পেস। এই বেডরুমের বারান্দা আমার সামনে, এই হচ্ছে বারান্দা, সামনের ভিউ। এখান থেকে সেম ওই যে ভিউটা, চমৎকার একটা ভিউ আসে, ঠিক আছে। পাশের দিকগুলো দেখা যায়। এখানে আমরা একটা গার্ডেনিং এর মতন কাজ করবো এই জায়গাতে। এখনো শেষ হয়নি কাজগুলো। ওইদিকের ভিউটা দেখো, ওইদিকের ভিউটা চমৎকার একটা ভিউ। আর সিকিউরিটির জন্য আমরা এই যে ফুল সিকিউর, তো কোনোভাবেই আর চোর বা কোনো কিছু, এগুলো খুবই শক্ত ভাই, এই যে খুবই শক্ত। এখানে চোর ঢোকার কোনো অপশন নাই। এরপর আছে এবার আরেকটা বেডরুম আছে। এই বেডরুমের ওই বেডরুমের উপর ওরিয়েন্টেশন সেম, ঠিক আছে। বাথরুমগুলো আমরা কমফোর্টেবল করার চেষ্টা করেছি, বড়। এই হচ্ছে বারান্দা, এটা হচ্ছে বারান্দা আমাদের।
আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সিসি ক্যামেরা দেখিয়েছি। নিচে ওই যে সিসি ক্যামেরা দেখতেই পাচ্ছেন, ওই যে সিসি ক্যামেরা, ওই যে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরাটা এছাড়া লাইটিং, পুরো বাড়িটা লাইটিং। রাতে দেখাইতে পারলে আপনাদেরকে ভালো লাগতো। খুব সুন্দর লাইটিং করার পরে এত সুন্দর লাগে দূর থেকে বাড়িটা, বলার মতো না। এই জায়গাটা বেসিক্যালি গলি না, এটা ফ্যামিলি লিভিং, ঠিক আছে? এখানে বসবে, এসে কথা বলবে। ফ্যামিলি লিভিং থেকে এটা হচ্ছে আমাদের টেরেস। সবচেয়ে এক্সাইটিং, পুরো বিল্ডিং এর এক্সাইটিং পার্ট হচ্ছে টেরেসটা, ঠিক আছে? লুক এট ইট। এখানে বসে আপনি সবকিছু এনজয় করতে পারবেন। এখানে বসে চা খেতে পারবেন, আসলে এদিকে আসুন। এখানে বসে আপনার মোস্ট টাইমটা করতে পারবেন, ঠিক আছে? এটা একটা খুব চমৎকার একটা জায়গা। আমাদের দেশে ডুপ্লেক্স বাড়ি মানেই মানুষ মনে করে কি, বাবা বিশাল কিছু একটা। এ ধরনের আসলে কেমন কিছু না। ডুপ্লেক্স বাড়ি একটা প্রেফারেবল জিনিস। ঢাকা শহরে আপনাকে ফ্ল্যাট কেনেন কয় টাকা? এই বাড়িটা টোটাল 80 লাখ 85 লাখ টাকা খরচ হয়েছে সব মিলিয়ে। হ্যাঁ, নিচে 1600 স্কোয়ার ফিট আছে, উপরে 2000 মতন আছে, তারপর অল্প একটু স্কোয়ার ফিট আছে ডিজাইন। 85 90 যায় নাই। তো আপনি এটা কিন্তু অনেক বড়, 4টা বেড, নিচে উপরে 4টা বেড, নিচে 2টা বেড, 6টা বেড, ড্রয়িং, ডাইনিং, কিচেন। আমি তো দেখালাম। ছাদে একটু রুম আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। বাট আজকে কিন্তু খুব গরম পড়েছে, বাতাস যে আসছে, পুরো বাতাসটা আমার মানে ঠান্ডা করে দিচ্ছে। খুব ভালো একটা জায়গা। আর এই জিনিসগুলো আমাদের 3D ডিজাইনের ছিল। আপনার প্রশ্ন করতে পারেন এগুলো কি? এগুলো কিন্তু 3D ডিজাইনের ছিল। এখানে একটা থাই দেয়া, এই যে থাই, ঠিক আছে? তো সিকিউরিটি আবার সেই মাথায় আসে, ভাই এখান থেকে তো চোর ঢুকবে না। ভাই কোনো চোর ঢুকবে না, এখান থেকে এই সিকিউরিটি করা আছে, এই যে একদম। এই হচ্ছে আমাদের বাড়িটা ইন টোটাল এরিয়া। আর ওই যে বাউন্ডারি, আমরা বাউন্ডারিতে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু ডিজাইনের কাজ করেছি। তো সেগুলো এখনো ফিনিশিং হয় নাই, কাজ চলছে। সামনের বাউন্ডারিটা ভেঙে ফেলা হবে, এটাকে মেইন বাউন্ডারি হিসেবে ইউজ করা হবে। আর আমি আপনাদের টাইলস গুলো দেখিয়েছিলাম যে হাতে বানানো হয়েছিল, এগুলো ছাদে গিয়ে দেখাবো। আসে সিঁড়ি ঘরের উপরে স্লোপ করা, ওই যে স্লোপ দেখছেন, দেখা যাচ্ছে। আর আমি রেলিংটা, সিঁড়ির রেলিংটা দেখাতে চেয়েছিলাম। এটা হচ্ছে এসএস এর রেলিং, সিম্পল, কোনো ডিজাইন নাই, বাট খুব সুন্দর, অসাধারণ। কিছু গ্লাসের কাজ করা হবে সম্ভবত, অসাধারণ কাজ, ঠিক আছে? সিম্পলের ভিতরে খুব বেশি মানে অত বেশি প্রেশারও দেওয়া হবে না, আমরাও দিই। সিঁড়িটার 3টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে এটা, এখানে বসে বৃষ্টির সময় বৃষ্টি উপভোগ করা, ঠিক আছে? প্লাস ছোটখাটো কোনো ফ্যামিলি প্রোগ্রাম থাকলে সেগুলো করা। আর আরেকটা পার্ট এ পাশে, ডান পাশে, বাম পাশে। তো এগুলো এখন খালি আছে, এখানে কিছু ল্যান্ডস্কেপিং এর কাজ হবে। হ্যাঁ, কিছু গাছ লাগানো হবে ছোট ছোট। গ্রামে তো ওনারা এই করছে। এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং টাইলস, খুব মোটা পার্কিং টাইলস। হ্যাঁ, এই টাইলস দেওয়ার কারণ হচ্ছে রুম যাতে গরম না হয়। খেয়াল করেন, আমরা কিন্তু এতক্ষণ ওই রুমগুলোতে ছিলাম, এত গরম টের পাইনি। ঢাকা শহরে আপনাদের ফ্ল্যাটে যে গরম হয়, মানে অভাবনীয় গরম হয় রুম। কারণ হচ্ছে এই টাইলসটা অনেকটাই আপনার টেম্পারেচারটাকে করে। এখন যদি এখানে একটু গাছ লাগাই দেওয়া যেত, ঠিক আছে, আর কিছু ছায়া থাকতো, একদম টোটালি রুম ঠান্ডা থাকতো, ঠিক আছে? তো যারা এই গরম নিয়ে টেনশন করেন না, ভাই গরম নিয়ে কোনো টেনশন নেই, গরম হয় না। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাইছিলাম, এখানে দেখানো যাবে। ও ইয়েস, এই জিনিসটা, এটা কিন্তু হাতে করা, পুরোটা হাতে করা, দেখতেই পাচ্ছেন, পুরোটা হাতে প্লাস্টার দিয়ে করা আর রং করা হয়েছে। তো যারা বেসিক্যালি এই কাজগুলো করতে চান, টাইলস পাচ্ছেন না খুঁজে, হাতে করে ফেলেন মিস্ত্রিকে দিয়ে, ঠিক আছে? এই যে পুরোটা হাতে করা, পুরো জিনিসটা হাতে করা, ঠিক
আছে, বৃষ্টির সময় এত ভালো লাগে এই জিনিসটা, পানি পরে টপ টপ করে, খুব ভালো লাগে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল একটা ডুপ্লেক্স বাড়ি। অনেকে বলেন ভাই ফিনিশিং বাড়ি দেন না কেন? স্টেপ টু স্টেপ দেখাইতে চাই আপনাদেরকে, যে দেখেন বাড়িগুলো কিভাবে বানানো হয়। এই বাড়ির যতগুলো ভিডিও আছে আমি একটা একটা করে আপনাদেরকে আবার রিমাইন্ডার দিয়ে দেবো ফেসবুকে। প্রত্যেকটা ভিডিও আমরা পুরো বাড়িটা দেখিয়েছি। এই বাড়িটা অ্যাকুরেটলি ডিজাইন অনুসারে কেন হয়েছে? কারণ আপনারা যারা বাড়ি করেন, ইঞ্জিনিয়ারকে সাইটে গুরুত্ব দিতে হবে। অবশ্যই ইঞ্জিনিয়ারকে সাইটে গুরুত্ব দিতে হবে। ইঞ্জিনিয়ার বলতে হবে যে আপনি যেভাবে চান সেভাবে বানান, এবং সেই ইঞ্জিনিয়ারকে অভিজ্ঞ হতে হবে ডুপ্লেক্স বাড়ি বানাতে। আমার কাছে অনেক লোক আসেন যারা করেন যে বসর ভাই আপনার আমরা তো বিল্ডিং ডিজাইন করে ফেলেছি, এখন দেখেন কিছু চেঞ্জ করা যায় কিনা। আমরা সাধারণত এই কাজটা করতে চাই না, পারতপক্ষে না। এটার মূল কারণ হচ্ছে, এক নাম্বার হচ্ছে অবশ্যই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা, স্টেটমেন্ট, কারণ অলরেডি আপনি ডিজাইনের পিছনে টাকা খরচ করে ফেলছেন, আমরা আবার চার্জ করলে দেখা যায় হয় না। 2 নাম্বার হচ্ছে, এটা খুব মোস্ট অবভিয়াস পার্ট, যে আপনার একটা ডিজাইনের উপর বিল্ডিং যখন করা হয়ে যায় তখন ওইটার দায় দায়িত্ব আমি নেব না। ঠিক আছে, সো দায় দায়িত্ব নেওয়ার একটা, এই বিল্ডিংটা টোটাল দায় দায়িত্ব আমার, কারণ আমি ডিজাইন করেছি, এটার ইমপ্লিমেন্টেশন আমি করেছি, সুপারভিশন আমি করেছি। সো এটার কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো খারাপ দেখাইলে ওটার দায় দায়িত্ব আমার। সো এই জন্য বিল্ডিং এর ডিজাইন করার পরে বা ডিজাইন করানোর সময় জানা উচিত যে এই ইঞ্জিনিয়ার আদৌ ডুপ্লেক্স বাড়ি একটা দুটো করছে কিনা। অ্যাটলিস্ট 10-12টা ডুপ্লেক্স না করলে হয় না। আমি বাংলাদেশের 60টা জেলায় 200-র উপর শুধু ডুপ্লেক্সের ডিজাইন করেছি, শুধু ডুপ্লেক্স। পুরো বাংলাদেশে আমার মনে হয় এখন প্রত্যেকটা জেলায় আমার একটা 2টা 5টা 10টা ডুপ্লেক্স আছে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই যে আপনার এলাকায় যে আমি কাজ করবো কিনা। এই এলাকায় গাড়ি ঢুকতো না, এমন একটা সিচুয়েশন। এখন তো আমার গাড়ি ঢুকছে, আসছি, কথা বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ওভারভিউ। তারপর আমরা আরেকবার একটু টেরেসে যাবো, আপনাদের সাথে আর কিছু কথাবার্তা বলবো। আমি বারবার টেরেসে কেন আসতে চাই? আসলে বিল্ডিং এর সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে টেরেস। এখানে যতক্ষণ আসি সাকসেসফুল মনে হয় নিজে, যা আসলে একটা সুন্দর কাজ করেছি। ঠিক আছে, যতক্ষণ এখানে দাঁড়াই খুব ভালো লাগে। এসে এখানে অনেকক্ষণ দাঁড়াই থাকি, বাতাস আসে। ঠিক আছে, খুব গরম পড়ছে, কিন্তু খুব উইয়ার্ড গরম পড়ছে, কিন্তু মানে খুব কমফোর্টেবল। আমরা এখন মানে যেভাবে আছি খুবই কমফোর্টেবল আছি। সো আই থিঙ্ক টেরেসটা যে কোনো বিল্ডিং এর সবচেয়ে এক্সাইটিং পার্ট, বিশেষ করে ডুপ্লেক্সের জন্য। চলুন আপনাদেরকে বিল্ডিংটা আরেকবার দেখাই বাইরে থেকে। আমাদের টাইলসগুলো লোকাল টাইলস, বাংলাদেশি মেড। ঠিক আছে, এটা আমরা কালেক্ট করেছি লোকালি থেকে। এগুলো কোনো ইম্পোর্টেড না, কোনো কিছু, নাথিং হ্যাজ ইম্পোর্টেড ইন দিস বিল্ডিং। সবকিছু লোকাল ওরিয়েন্টেড। ঠিক আছে, যা ম্যাট্রিক্স দেখছেন, আমি ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না বিশেষ কারণ, বা সবকিছু লোকাল অ্যাভেলেবল। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাটেরিয়াল, সুইচিং বলেন, লাইটিং বলেন, এই যে সুইচগুলো দেখছেন এগুলো লোকাল। এই যে সুইচ সব লোকাল, এই লাইটিং গুলো লোকাল। ঠিক আছে, সবকিছু লোকাল ম্যাটেরিয়ালস। বুঝলেই আপনারা পাবেন, না পেলে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দেব। তো এই হচ্ছে বাড়িটা আমাদের, পেছনে দেখতেই পাচ্ছেন বাড়ির কাজ কমপ্লিট ফিনিশিং হয়ে গিয়েছে, এখন ওনারা উঠবেন। তো আশা করি এই বাড়িটা আপনাদের অনেক ভালো লাগছে। এটা সম্ভবত আমাদের লাস্ট ভিডিও এই বাড়ির। এরপরে আমরা চেষ্টা করব, বাট আর করা উচিত হবে না, কারণ এরপরে ওনারা উঠে যাবেন, ফার্নিচার থাকবে, ওনাদের ফ্যামিলি মেম্বারও থাকবেন। তো বাড়ি করার সময় আপনারা একটু ভেবে চিন্তে তারপরে ডিজাইন করবেন। তো লাস্ট যে জিনিসটা, আপনারা যারা একটু ছায়া আসে ওখানে, তো লাস্ট যে জিনিসটা, আপনারা যারা আমাকে ফোন দেন বিভিন্ন কারণে, অনেকে ফোন আমি ধরতে পারি না, এটা একটা বড় ধরনের অভিযোগ অনেকে করেন যে ভাই আপনি ফোন ধরেন না। তো ফোন না ধরার কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে, যারা প্রবাস থেকে ফোন দেন, প্রবাসী ভাইরা, আপনার টাইমিং মেনটেন করেন না। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে একসাথে অনেকে 10-12টা ফোন দেন একাই। তো দেখা যায় কি, আমি তো আসলে শুধুমাত্র ফোনই ধরি না, আমি বিভিন্ন কাজ করি। এর মধ্যে আপনাদের আমার ডিজাইনের কাজ, কনস্ট্রাকশন কাজ, সুপারভিশনের কাজ, মাঝে মধ্যে রাস্তায় থাকি, ফ্যামিলির কিছু কাজ থাকে। তো দেখা যায় ওভারঅল সব ফোন ধরতে পারি না। আর আমিও কাউকে ফোন ধরানোর চেষ্টা করি না, চেষ্টা করি সবসময় আমি নিজে ফোন ধরার জন্য। বিকজ অফ
মানে যাতে মানুষের কমফোর্টেবিলিটিটা থাকে। তো যারা দেশি নাম্বার থেকে ফোন দেন, যারা দেশ থেকে ফোন দেন, তাদের ফোনগুলো আমি 100% ধরার চেষ্টা করি। আর বিদেশ প্রবাস থেকে যারা ফোন দেন, তাদের ফোনগুলো আমি চেষ্টা করি যে চেষ্টা করি ধরার জন্য, সবসময় পারি না। হ্যাঁ, তো আপনার একটা টাইম শিডিউল মেনটেন করে ফোন দেবেন। যেমন অফিস টাইমটা বাংলাদেশ সময় 10টা থেকে সকাল 10টা থেকে ধরেন না বিকাল 6টা 7টা পর্যন্ত, এর মধ্যে ফোনগুলো রাখেন, এর মধ্যেই সবাই ফোন দেওয়ার চেষ্টা করেন যে কোনো দেশ থেকে। এতে কি হয়, আমার জন্য একটু সুবিধা হয়। রাত্রেবেলা অনেকে ফোন দেন 11টা 12টা, হ্যাঁ, রাত 2টার সময় মাঝে মধ্যে ফোন দিয়ে বসেন, ভাই 2টার সময় তো ঘুমের সময়, ফ্যামিলিকে সময় দেওয়ার সময়। সন্ধ্যা 6টা 7টার পর হতে আমি আর ফোন তেমন একটা ধরিই না। মাঝে মধ্যে দু একটা ধরি, খুব বেশি ফোন যখন দেয় তখন, কিন্তু এরপরে আমি আর ফোন ধরি না। তো আপনারা এই টাইমিংটা খেয়াল রাখেন ফোন দেওয়ার সময়, ঠিক আছে, যাতে আমি কমফোর্টেবলি আপনাদের সাথে কথা বলতে পারি। কারণ একটা বাড়ি বানাইতে গেলে অনেক সময় থাকে কমফোর্টেবলি কথা বলাটা জরুরি, ঠিক আছে। তো এই জন্য চেষ্টা করবেন কাইন্ডলি প্লিজ ফোনটা সময়ের মধ্যে দেওয়ার জন্য, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দেবো, আমার লোকজন আছে ওরা রিপ্লাই দেবে। ইনবক্সে মেসেজ দেন, সবসময় আমরা রিপ্লাই দেবো। আর আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোয়ারি করার জন্য। যারা প্রবাসী আছেন তারা দেশে আসেন, সবচেয়ে বেটার হয় দেশে এসে ফোন দেন, ঠিক আছে। দেশে এসে ফোন দেন, কস্টিংটা সম্পর্কে জেনে নেন, জেনে দেশে আসেন, এসে ফোন দেন, ঠিক আছে। আর এই বাড়িটা সম্পর্কে আবার একটু বলি, বাড়িটা 80 থেকে 90 লাখ টাকার মতন আমরা বাজেট ছিল, খরচ হয়েছে। আর এখানে প্রায় আপনার নিচে আছে 1600 স্কোয়ার ফিট, উপরে 2000 স্কোয়ার ফিট। আর এই তো টোটাল এখানে 10% মতন জায়গা আছে, ঠিক আছে, 10% জায়গা আছে। এর মধ্যে আমরা বাড়িটা করেছি, বাড়িটা আছে সব মিলে 5%, সামনে খালি আছে আর 5%, টোটাল 10% জায়গা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের টোটাল কোয়ারিটা। এটা বান্দের বাজার, আবার বলছি ইনাদগঞ্জ, হবিগঞ্জ, সিলেট যে বিভাগে, ঠিক আছে। জেলা হচ্ছে হবিগঞ্জ জেলা, বান্দের বাজার হচ্ছে এই এলাকার নাম, আর ইনাদগঞ্জ সম্ভবত এটা হচ্ছে এই এলাকার নাম। জনতার এটা কি বাজার জানি, সৈয়দপুর বাজার দিয়ে ঢুকতে হয়। সৈয়দপুর বাজার দিয়ে ঢুকে আপনি বিবিয়ানা গ্যাস ফিল্ডের পাশ দিয়ে চলে আসতে পারবেন। তো খুব সুন্দর জায়গা, আজকে পরিবেশটাও সুন্দর, যদিও একটু গরম, ঠিক আছে। আর বাড়িটাও খুব সুন্দর, রাতে যদি একটু দেখাতে পারতাম আপনাদেরকে খুবই ভালো লাগতো আমার। তো সবাইকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।